অনেক মানুষই আছেন যারা সর্বক্ষণ নিজের ঘরকে সুগন্ধময় রাখতে খুব পছন্দ করেন। সেই জন্য কখনো তারা সুগন্ধি ধূপকাঠি অথবা পারফিউম জাতীয় কিছু ব্যবহার করেন ঘরকে সব সময় যাতে সুগন্ধময় রাখা যায়। এইরকমই একটা স্বভাব ছিল আশাদির। আর আশাদির জীবনে তারপরে কি কি ঘটনা ঘটেছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা জানিয়ে দিতে চাই। আপনারা বহুদিন থেকে আমাদেরকে বলে আসছিলেন আমেরিকায় যেখানে আমরা থাকি তার আশেপাশে কী আছে, বাড়িঘর কীরকম, প্রকৃতি বা কীরকম, এগুলো দেখানোর জন্য। তো সেইগুলোতেই ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমাদের ভূত ভগবান চ্যানেলের নতুন নিবেদন, আমাদের নতুন ইউটিউব চ্যানেল দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি সেখানকার বাড়ি ঘর, রাস্তাঘাট, প্রকৃতি, পরিবেশ, আমি মাঝে মধ্যে হাইকিংয়ে যাই, সেসব ভিডিও রয়েছে। তো যদি ভালো লাগে আপনারা কিন্তু সেই চ্যানেলটা দেখতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সেই নতুন চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেই ডেসক্রিপশানের লিঙ্ক থেকে নতুন চ্যানেলে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এবার সোজাসুজি ঘটনায় চলে যাচ্ছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমাকে উত্তর কলকাতা থেকে আশালতা সেন লিখে পাঠিয়েছেন। মূল ঘটনাটায় যাওয়ার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা আগে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। আশালতারই এখন কলকাতায় থাকলেও ওনার যখন বিয়ে হয়, বিয়ের পরপরই উনি দুবাই চলে যান ওনার হাজব্যান্ডের কর্মসূত্রে, এবং সেখানে উনি টানা 8 বছর ছিলেন। এবার আশালতারই যেভাবে ঠিক ইমেলটা করেছেন, তো উনি ইমেলে সমস্তটাই লিখে রিকোয়েস্ট করেছেন লাস্টে যেন আমি পুরো ইমেলটা পড়ে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। তো আমি সেটাই চেষ্টা করছি। তো উনি যখন বিয়ে হয়ে দুবাই চলে যান ওনার জীবনটা কিন্তু অনেকটাই পাল্টে যায়। কারণ তার আগে উনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোননি কখনো। কিন্তু বিয়ের পরে যখন উনি দুবাই যান সেখানে গিয়ে ওনার অনেকাংশে ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনযাপন থেকে শুরু করে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। এবার আপনারা হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না আমি তাদের জন্যও বলি, সেটা হচ্ছে দুবাইতে কিন্তু খুব ভালো সুগন্ধি পাওয়া যায়, যেটাকে আমরা পারফিউম বা সেন্ট যাই বলি না কেন। তো দুবাইয়ে উনি যখন আস্তে আস্তে দুবাইতে কিছুদিন সেটেল হওয়ার পরে উনি যখন আস্তে আস্তে ওনার হাজব্যান্ডের সাথে ঘুরতে বেরোতেন, তো সেখানে যত উনি মানে বড় বড় শপ ছিল, তো সেই জায়গায় উনি যখনই ঘুরতেন তো সব থেকে ওনার ভালো লাগতো ওখানে যে বড় বড় যে পারফিউমের যে শপগুলো রয়েছে বা শোরুম যেগুলো রয়েছে সেখানে যেতে। এবং ওখানে যখনই উনি যেতেন উনি একটা করে পারফিউম কিনে নিয়ে চলে আসতেন। আর এই পারফিউমগুলো কিন্তু শুধুমাত্র পুরুষ বা মহিলাদের ইউজের জন্য, মানে শুধুমাত্র এই টাইপের পারফিউমই নয়, ঘরকে যাতে সুগন্ধময় রাখা যায় সব সময় সেরকমও কিন্তু প্রচুর পারফিউম ওখানে পাওয়া যেত। এখন ইন্ডিয়াতেও প্রচুর পাওয়া যায়, কিন্তু সেই সময় উনি যে সময়কার কথা আর কি বলছেন, সেই সময় এরকম কিছু ইন্ডিয়ায় অতটাও প্রচলন ছিল না, হয়তো ছিল বাট উনি ততটা জানতেন না। তো উনি প্রথম প্রথম নিজের পার্সোনাল ইউজের জন্য পারফিউম কিনতেন, কিন্তু এই ব্যাপারটা ওনার এত ভালো লাগতো যে উনি এরকম যখনই শপিংয়ে যেতেন তো সেখান থেকে উনি কিছু সুগন্ধি নিয়ে আসতেন যেগুলো বাড়িতে রেখে দিলে পুরো ঘরময় খুব সুন্দর সুগন্ধ বেরোয়।
তো এরকম হয়তো উনি দরজায় জানলার যে পর্দা রয়েছে, যে কার্টেন্স রয়েছে, সেখানে হয়তো একটু স্প্রে করে দিলেন, বাথরুমে স্প্রে করলেন। এরকমভাবে উনি না পুরো অবসেসড হয়ে গেছিলেন আস্তে আস্তে, মানে সবসময় ওনার ঘরের মধ্যে একটা সুগন্ধ ওনার খুব ভালো লাগতো। এবার বিভিন্ন ধরনের এরকম পারফিউমস উনি ট্রাই করতে করতে ওই যে 8 বছর উনি ওখানে ছিলেন, তো পুরো সময়টাই কিন্তু উনি পারফিউম নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন। কোথায় ভালো ভালো পারফিউম পাওয়া যায় সেগুলো উনি সবটা জানতেন। এবং উনি যেহেতু এত বেশি পারফিউম পছন্দ করতেন, তো এই আশাদির যিনি হাজবেন্ড ছিলেন তিনিও বিভিন্ন অকেশনে কিন্তু বেশিরভাগ সময়ই ওনাকে পারফিউম গিফট করতেন। যাই হোক, তো এরপরে ওনার এক পুত্র সন্তান হয়। তো তারপরে ওখানে ওনার ছেলে হওয়ার পরেও কিছুদিন ছিলেন, তো তারপরে ভাবলেন যে ইন্ডিয়াতে ওখানে কিছু অসুবিধে হচ্ছিল বাচ্চাটাকে নিয়ে, তো তখন উনি ভাবলেন যে উনি ইন্ডিয়া ব্যাক করে যাবেন। তো যখন ওনার ছেলের এই 5 বছর বয়স হলো, তখন আশাদি ওনার বাচ্চাকে নিয়ে ইন্ডিয়া ব্যাক করে গেলেন। এবার কলকাতায় ওনাদের একটা ফ্ল্যাট ছিল, ওনার হাজবেন্ড কিনেছিলেন। কিন্তু যেহেতু ওনার মানে আশাদির মা, উনি যেহেতু হুগলিতে থাকতেন, উনি হুগলিরই মেয়ে, তো উনি ভাবলেন যে উনি ওনার মায়ের কাছে এসে থাকবেন ছেলেকে নিয়ে। মাঝে মধ্যে ওনারা মানে ওনার হাজবেন্ড যখনই সুযোগ পেত তখনই উনি দুবাই থেকে আসতো। এনারাও বছরে একবার কি 1.5 বছরে একবার ওনারাও দুবাই যেতেন। এরকম করে আর কি চলছিল। এবার ওই যে 8টা বছর আশাদি দুবাইতে কাটিয়েছিলেন এবং ওনার সেই সুগন্ধির প্রতি ওনার যে একটা অবসেশন তৈরি হয়েছিল, ওনার যে একটা ভালো লাগা ছিল, উনি যখন ইন্ডিয়া ব্যাক করলেন ওনার মধ্যে কিন্তু সেই যে ব্যাপারটা ছিল যে উনি ঘরকে সবসময় সুগন্ধময় রাখবেন, এই বিষয়টা কিন্তু ওনার মনের মধ্যে সবসময় চলছিল। তো সেই জন্য উনি ঘরকে এরকম সুগন্ধিময় রাখার জন্য প্রথম থেকে উনি বিভিন্ন ধরনের ধূপকাঠি কিনতেন, বিভিন্ন ফ্রেগ্রেন্সের ধূপকাঠি। তো সেগুলো উনি জ্বালাতেন। এবার ধূপকাঠির প্রবলেম হচ্ছে যে সেখান থেকে একটা ধোঁয়া হয়, সেটা আমরা সকলেই জানি। এবার যেহেতু ওনার বাচ্চা খুব বেশি বড় ছিল না, ওই তখন 6-7 বছর, তো ওনার বাচ্চার মাঝে মধ্যে একটু অসুবিধে হতো, ঘরটাও ধোয়া ধোয়া হয়ে থাকতো। তো উনি ভাবলেন যে না, আমাকে এবার তাহলে মানে ঘরে দেওয়ার জন্য পারফিউম খুঁজতে হবে। তো উনি সেরকম কখনো পেতেন কখনো পেতেন না, তো উনি বিভিন্ন জায়গা থেকে পারফিউম কিনে আনতেন এবং কিনে এনে ওই যখন উনি হুগলিতে ওনার মায়ের কাছে থাকতেন যে ঘরে, সেখানে উনি পর্দায়, বাথরুমে, সমস্ত জায়গায়, সোফাতে, সব জায়গায় ওই পারফিউম উনি সব প্রত্যেক দিন একবার করে দিতেন এবং ঘরটা সবসময় ওরকম সুগন্ধময় হয়ে থাকতো। যাই হোক, তো এইভাবে ওনার মানে জীবন চলছে। এবং যখন উনি আবার হুগলিতে চলে এলেন, তো বাচ্চাকে নিয়ে ওনার 2 বছর কেটে যায়। 2 বছর কেটে যাওয়ার পরে উনি একটা স্কুলে টিচারি জব পেয়ে গেলেন। তো আশাদি সেখানে টিচারি করতে লাগলেন। আর ওই বছরে একবার করে ওনার হাজবেন্ড আসতো আর একবার করে ওনার ছেলের যে সামার ভ্যাকেশন বা যে কোনো ভ্যাকেশনে ওনারা যেতেন। তো এইভাবে সংসার চলছে। তো ঘটনাটার সূত্রপাত হচ্ছে যখন ওনার ছেলের বয়স এই 12 থেকে 13 এরকম। তো 12 থেকে যখন 13 বছর বয়স ওনার ছেলের, তো সেই সময় একবার কি হয়েছে, মানে যেহেতু মানে আশাদির একটা কলকাতায় একটা ফ্ল্যাট ছিল, তো সেই ফ্ল্যাটে মাঝে মধ্যেই কিন্তু ওনারা যেতেন, খুব একটা থাকতেন না, হয়তো 2-3 দিন টানা থাকতেন, তারপর আবার চলে আসতেন। এবার এরকমই একবার আশাদি এবং ওনার ছেলে এবং ওনার মা তিনজনে মিলে আর কি কলকাতায় যান ওনাদের ফ্ল্যাটে। তো ওনাদের যেখানে ফ্ল্যাটটা ছিল, তো সেই ফ্ল্যাটের ওখান থেকে কিছুটা দূরে রথের সময় ছিল, মানে সময়টা ছিল আর কি ওইরকম জুন জুলাই মাস, রথ হয়েছিল। তো রথেরই ওখানে একটা মেলা বসে আর কি, কলকাতাতেই খুব বিখ্যাত কোনো মেলা নয়, ওনাদের বাড়ির পাশে একটা ছোট করে, খুব বিশাল বড় নয়, একটা জায়গাটা মেলা বসে। তো সন্ধ্যেবেলা ওই আশাদি, ওনার মা, ওনার ছেলে তিনজনে মিলে ওই মেলায় গেছে। এবার দেখুন, যার যে বিষয়ে খুব ইন্টারেস্ট থাকে বা যে যে বিষয়টাকে নিয়ে দেখতে ভালোবাসে বা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে, তাদের কিন্তু দেখবেন সেই সমস্ত বিষয়গুলি তাদের কিন্তু খুব চোখে পড়ে। তো ওই পুরো মেলা থেকে আর কি বেরিয়ে এসে উনি একটা দেখেন যে একটি মেয়েটি একটা চুড়িদার পরে রয়েছে এবং চুড়িদারটা পরে মানে মাথায় ওড়নাটাকে মাথা দিয়ে পুরো একদম জড়িয়ে পেঁচিয়ে নিয়ে একটি মেয়ে ওই মেলা থেকে বেরিয়ে যাওয়ার পথে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং মেয়েটার হাতে একটা ছোট ট্রে মতো। তো
ওনার না মানে ওই ট্রের উপরে যে ছোট 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 কাচের যে শিশিগুলো ছিল সেটা দেখে না ওনার একটু চোখটা আটকে যায়, যে মেয়েটার কাছে এই কাচের শিশি জিনিসগুলো কি। মানে উনি দূর থেকে প্রথমে ভেবেছেন নেল পলিশ বিক্রি করছে মেয়েটা। তো যথারীতি উনি সামনে গেছেন, তো সামনে গিয়ে যেই মানে মানে কি আশাদি সামনে গেছেন, তো এই মেয়েটা বলছে কি যে আমার কাছে খুব ভালো ভালো সেন্ট আছে, তুমি নিতে পারো, আমার কাছে খুব ভালো ভালো সেন্ট আছে, একবার এটাকে স্প্রে করলে প্রায় 9 থেকে 10 ঘন্টা একদম সুন্দর গন্ধ বেরোবে। এবার আশাদিন না মানে মানে উনি প্রচুর টাইপের জীবনে পারফিউম কিনেছেন, ইম্পোর্টেড পারফিউমসও ওনার কাছে রয়েছে, এগুলো সবই উনি জানেন। বা দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বিভিন্ন সময় কিন্তু ট্রেনে বাসে অনেকে হ্যান্ডমেড ছোট ছোট পারফিউম কিন্তু বিক্রি করে। অনেক বছর আগের কথা আমি বলছি, আমি নিজেও দেখেছি ট্রেনে, লোকাল ট্রেনে এরকমভাবে মানে জেসমিন, রোজ এই ধরনের ফ্রেগরেন্সের ছোট ছোট আর কি শিশিতে পারফিউম অনেকে বিক্রি করে। তো সেটা উনিও জানতেন, কিন্তু এইভাবে মেলার বাইরে এরকমভাবে একটি মেয়ে বিক্রি করছে, এবং মানে সচরাচর এই ধরনের পারফিউম যেভাবে দেখা যায় তার থেকে প্যাকেজিংটা কিন্তু অনেকটাই অন্যরকম। কাচের শিশি কিন্তু একটু অন্য টাইপের, দেখে দেখে মনে হবে যে কোনো নেল পলিশের শিশির মতো। তো এটা যখন উনি দেখেন ওনার বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে। তো উনি মেয়েটাকে দু একটা প্রশ্ন করছে যে এগুলো তুমি কোথা থেকে পেলে, তুমি কি নিজে হাতে বানিয়েছো? তো তখন ওই মেয়েটা বলছে যে ওরা যেখানে থাকে সেখানে নাকি সবাই মোটামুটি এই কাজগুলো করে। এবার আশাদিরও মোটামুটি একটা মানে ধারণা ছিল যে এই ধরনের কাজ অনেকেই করে, মানে হ্যান্ডমেড পারফিউম ব্যাপারটা আছে, কিন্তু উনি না মানে একটুখানি কনফিউজড হয়ে যান। তো মেয়েটা তখন কি করেছে, একটা মানে ওই টেস্ট করার জন্য একটা টেস্টার থেকে ওরকম একটুখানি মুখটা খুলে এরকম 2-3টে ওনাকে শুকতে দিয়েছে, যে আপনি দেখুন আপনার ভালো লাগছে যেটা সেটা আপনি নিতে পারেন। তো ওনার প্রথমে একদমই ইন্টারেস্ট ছিল না আশাদি। এবার ওই মেয়েটা ওইভাবে বেচছে, মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ও বেশ গরিব ঘরের একটি মেয়ে। তো উনি ভাবলেন যে ঠিক আছে একটু শুকে দেখি। তো হালকা করে উনি দূর থেকেই নাক নিয়ে একটু গন্ধটা নিয়েছেন, ওনার মোটামুটি লেগেছে, খুব বাজে লাগেনি, আবার খুব বিশাল যে হাই কোয়ালিটি যেটা এক্সপেক্টও করা উচিত না সেরকমও কিছু লাগেনি। তো উনি না ওখান থেকে চলে আসছে, ওনার ভালো লাগেনি, উনি নেবেন না, তো উনি চলে আসছেন। তো এমন সময় ওই মেয়েটা না পিছন থেকে বলছে যে একটা নিন না, একটা নিন না, এরকম করে বলছে। তো তখন আশাদিরও একটু মনে হলো যে মেয়েটা এতবার করে বলছে, ছোট মেয়ে এভাবে এটা বিক্রি করছে, আমি নিলে হয়তো একটু সুবিধা হবে। তো তখন উনি ভাবছেন যে এই ধরনের পারফিউম আমি মানে জামা কাপড়ে, নিজের গায়ের জামা কাপড়ে তো ডাইরেক্ট ওভাবে লাগাবো না, কারণ এগুলো বোঝাই যাচ্ছে যত হাই কোয়ালিটি হওয়া সম্ভব নয়। আর ওই মেয়েটা যে পারফিউমগুলো বিক্রি করছিল ওটার দাম ছিল 30 টাকা করে। তো ভাবছি যে 30 টাকা আর কী বা দেবে। তো তখন উনি ভাবলো যে ঠিক আছে আমি তাহলে সোফায় হোক বা আমার মানে জানলার কার্টেনে হোক কোথাও একটা না হয় দেবো। তো 30-35 টাকা এরকম একটা কিছু দাম ছিল। তো উনি ওটা দিয়ে দুটো কেনেন, 35 টাকা দিয়ে দুটো উনি ওরকম কিনেছিলেন। তো কিনে নিয়ে উনি বাড়ি চলে এসছেন। আর যখন আশাদি ওনার ওই মেয়েটির থেকে ওটা কেনে, তো মেয়েটা না খুব খুশি হয়। মানে ওর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটা খুব আনন্দ পেয়েছে যে ও দুটো একবারে বিক্রি হয়ে গেল, মানে একজন দুটো জিনিস কিনলো, দুটো প্রোডাক্ট, অবভিয়াসলি মেয়েটার খুব আনন্দ হয়। তো মেয়েটা টাকাটাকে নিয়ে মানে রেখে খুব হাসি হাসি মুখে ও আবার অন্যদিকে চলে যায়। তো আশাদি এদিকে মানে ওনার মা আর ওনার ছেলে একটু অন্যদিকে ছিল। তো আশাদি গিয়ে ওনার মাকে বলছে যে দেখো এই দুটো কিনলাম, জানি খুব একটা ভালো কোয়ালিটির হবে না, 35 টাকায় কী বা দেবে। মানে উনি যেটা বলেছেন 30 থেকে 35-এর মধ্যে দাম ছিল, এক্স্যাক্ট দামটা ওনার মনে নেই। তো ওনার মা বলেছেন যে বাহ, খারাপ কি তাহলে, মেয়েটা মানে বাড়িতে বাড়িতে কেউ যদি হাতে করে এরকম জিনিস বানায় তো ঠিক আছে, খারাপ কি আছে। তো বলছে ঠিক আছে ভালো করেছিস, কিন্তু এগুলো গায়ে লাগানোটা ঠিক হবে না, শত হলেও কেমিক্যাল জিনিস। তো ঠিক আছে, তুই তো তোর তো একটা শখ আছে, তুই তাহলে পর্দা টর্দায় লাগাবি। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, ওই মেয়েটি যখন এই আশাদিকে পারফিউমটা বেচেছিল, তো তখন না মেয়েটা একটা কথা বলেছিল। সে কথাটা কী ছিল সেটা একটু আমি আপনাদেরকে বলি, সেটা হয়তো আপনারাও দেখবেন, এটা ইউএসএ তো ইভেন চলে। সেটা হচ্ছে কিছু লিকুইড পারফিউম কিন্তু এমনিতে কিনতে পাওয়া যায়, যেগুলো মেইনলি বাথরুমে অনেকে রাখে। সেটা হচ্ছে যে ওই মানে যে লিকুইড কাঁচের একটা বোতল থাকে তার মধ্যে একটা কোনো লিকুইড পারফিউম থাকে, এবং তার মধ্যে 7-8টা মানে ওই কাঠের কাঠি টাইপের মানে ডুবিয়ে দিতে হয়, এবং কিছু 2-3 দিন অন্তর অন্তর ওই যে সাইডটা ডুবানো হয়েছে সেই সাইডটাকে উপরে করে আবার অন্য দিকটা ডুবাতে হয়।
এরকম করলে নাকি মানে ঘরটা মোটামুটি ভালোই একটা হালকা ফ্রেগ্রেন্স থাকে। তো ওই মেয়েটি কিন্তু মানে এই ঘটনাটা আজ থেকে বেশ অনেক বছর আগের, প্রায় 12-13 বছর আগেকার ঘটনা আমি বলছি। তো মেয়েটা কিন্তু বলেছিল যে এটা আপনি কতগুলো ছোট ছোট কাঠি ঢুকিয়ে আপনি এমনি ঘরেও রেখে দিতে পারেন, আর আবার আবার আপনি পার্সোনাল যেভাবে মানুষ ইউজ করে গায়ে মাখে কি জামা কাপড়ের উপরে সেটাও করতে পারেন। তো যখন এই কথাটা কিন্তু মেয়েটা তখন বলে যখন ওরা দুটো নেওয়া হয়ে গেছে। হুম। হয়তো মেয়েটা বুঝতে পেরেছিল যে উনি হয়তো ইউজ করবে না, সেভাবে পার্সোনাল ইউজ করবে না, জামা কাপড়ে দেওয়া বা গায়ে মাখা এরকম কিছু উনি করবেন না। তো তখন ওই মেয়েটাই কথাটা বলেছিল। এবার এই কথাটা যখন আশাদিকে ওই মেয়েটি বলে, তো আশাদি একটা জিনিস বুঝতে পারে যে মেয়েটা তাহলে এই ব্যাপারটা সম্পর্কে জানে, মানে উনিও দুবাইতে দেখেছিল যে এরকম ব্যাপার আছে। তো উনি তখন ভাবলো যে ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়ে এটাই করব। তো ওনার বাড়িতে সেই সময় কোনো কোনো কাঠি টাইপের কিছু ছিল না। তো ওনার তখন কি ছিল, ওনার তখন কাঠের কিছু টুথপিক বাড়িতে ছিল। তো উনি আস্তে আস্তে মনে করলেন যে টুথপিক থেকে 4-5টা ওরকম কাঠের টুথপিক বার করে উনি বাথরুমের মধ্যে ওই টুথপিকগুলোকে ওই মুখটা খুলে ডুবিয়ে রেখে দেবে, এটা ওনার প্ল্যান ছিল। এবার বাড়িতে নিয়ে এসছে, বা নিয়ে আসার পরেই তো আর মানুষ এগুলো নিয়ে কাজ করে, তখন ওনার বাড়িতে অলরেডি প্রচুর পারফিউম রয়েছে। তো উনি বাড়িতে এনে ওনার যা যা কাজকর্ম ছিল খাওয়া দাওয়া করে উনি ঘুমিয়ে পড়েন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আশাদি যখন ওনার বাপের বাড়িতে থাকতেন, তো আশাদিদের না মানে অনেকগুলো ঘর ছিল। ওনাদের একতলা বাড়ি হুগলিতে, কিন্তু বাড়িটা বেশ চওড়া একটা বাড়ি। তো একটা ঘরে আশাদির মা বাবার জন্য বরাদ্দ ছিল। তো ওনার বাবা মারা গেছিল, তো ওনার মা একটা ঘরে শুতো। এবার আশাদি যেহেতু স্কুল টিচার ছিলেন এবং তার সাথে উনি ওনাদের স্কুল এবং আরও 4-5টা স্কুল মিলে একটা পত্রিকা চালানো হতো সেই সময়। তো উনি কিছু লেখালেখির কাজও করতেন, তো সেই জন্য উনি একটা আলাদা ঘরে শুতেন, আর মাঝে মধ্যে ওনার ছেলে কিন্তু আলাদা ঘরে শুতো। তো 3 জনে 3টে ঘরে। এবার উনি সেদিনকে রাতের বেলা ওনার ঘরে কিছু কাজকর্ম করছিলেন, কিছু পড়াশুনো করছিলেন উনি। তো উনি পড়াশুনো করতে করতে উনি ভাবলেন যে আজকে আর ইচ্ছে করছে না, কালকে পারফিউমগুলোকে দেখবো ঘরে দিয়ে কীরকম লাগে। তো উনি মনে মনে ভেবে নিয়েছেন যে উনি পর্দা একটু ছেটাবেন, ওনার সোফায় রয়েছে ঘরে সোফা, সেখানে একটু ছেটাবেন। তো উনি এসব মোটামুটি চিন্তাভাবনা করে ওনার ঘরে একটা টেবিল ছিল, টেবিলের উপরে উনি এসে ওই পারফিউমের যে ছোটো ছোটো যে বোতল দুটো ছিল সেটা উনি রেখেছিলেন। এইবারে উনি ঘুমিয়ে পড়েন। এবার ঘুমিয়ে পড়ার পরে ওনার ঠিক ভোর রাতের দিকে মানে ওই 3:30-4টে নাগাদ ওনার অদ্ভুতভাবেই ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারাও হয়তো বুঝবেন, সেটা হচ্ছে যে ধরুন আপনি একটা পারফিউম ব্যবহার করেন, বা আপনি ধরুন 5টা পারফিউম ব্যবহার করেন ঘুরিয়ে ফিরিয়ে। এবার সেই 5টা পারফিউম যে আপনি ব্যবহার করেন, 5টা হোক, 3টে হোক, 4টে হোক, যাই হোক, সেটা কিন্তু সেই প্রত্যেকটা পারফিউমের গন্ধ আপনি কিন্তু ডিস্টিংক্টলি মানে বুঝতে পারবেন যে এই পারফিউমটা, এই গন্ধটা এই পারফিউমের। আপনি হয়তো ওই 4টে-5টা পারফিউম ইউজ করেন, ফলে প্রত্যেকটা গন্ধই আপনার চেনা, এবং প্রত্যেকটা গন্ধই যখন আপনার নাকে আসবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই গন্ধটা ওই পারফিউমের, রাইট? এবার সেই সময় ওনার ঘরে উনি যে পারফিউমটা দিয়ে রেখেছিলেন সেটার গন্ধটা ওনার কাছে খুব মানে খুব পরিচিত গন্ধ। আর সবথেকে বড় কথা যেটা আশাদি লিখেছেন, যে উনি মানে ব্যক্তি হিসেবে নিজেও যদি কোনো পারফিউম দিতেন বা ঘরের মধ্যে উনি যে পারফিউম দিতেন, প্রত্যেকটা ক্ষেত্রেই খুব চড়া গন্ধ কিন্তু উনি পছন্দ করেন না, খুব হালকা গন্ধই ওনার ভালো লাগে। মানে একটা মৃদুমন্দ সুন্দর সুগন্ধ বেরোবে ঘর থেকে, বা উনি যে জামা কাপড় পরবেন সেটাই ওনার পছন্দ। খুব বেশি চড়া গন্ধ, উগ্র গন্ধ যেটাকে বলে, সেটা উনি একদমই পছন্দ করেন না। কিন্তু ওই ভোর 3:30-4টে নাগাদ যখন ওনার ঘুমটা ভাঙলো, সেই সময় কিন্তু ওনার নাকে হঠাৎ করে একটা তীব্র গন্ধ আসে। মানে তীব্র গন্ধ মানে যেটা উনি বলতে চেয়েছেন যে এতটাই সেই গন্ধটা তীব্র, মনে হচ্ছিল যেন ওনার সামনে কেউ একটা বিশাল পাত্রে কোনো কিছু হয়তো জাল দিচ্ছে বা কিছু একটা রান্না করছে, এইরকম টাইপের। মানে আপনার ঠিক সামনে যদি কেউ একটা মাংস কষায়, আপনি একটা তীব্র মাংসের বা মশলা কষার গন্ধ যেমন পাবেন, ঠিক সেরকমই একটা তীব্র গন্ধ কিন্তু উনি অনুভব করেন। এবং যথারীতি ওনার ঘুমটা কিন্তু ভেঙে যায়। ঘুম ভাঙার পরে উনি যখন ঘুম থেকে ওঠেন, উনি উঠে দেখছেন যে মানে একটুখানি প্রথমে উনি অবাক হয়ে যান, একটু ঘাবড়ে যান যে ব্যাপারটা কি হলো, ঘর থেকে এত গন্ধ বেরোচ্ছে কেন। তো
তো উনি প্রথমে ঘুম থেকে উঠে না চুপচাপ বসে আছেন কিছুক্ষণ, যে মানে আশেপাশে কিছু হচ্ছে কি না, পাশের ঘরে কেউ জেগেছে কি না, উনি এটা বোঝার চেষ্টা করছেন। মানে হয় না যে ঘুম থেকে উঠলেই যে সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে পড়তে হবে, সেটা তো নয়, অনেকে একটু কুড়েমোহ থাকে বা একটু বোঝার চেষ্টা করে, তো ওনার ক্ষেত্রেও সেটা হয়। তো উনি দেখছেন না পাশের ঘরে কোথাও কোনো আওয়াজ হচ্ছে না, আওয়াজ হওয়ার কথাও নয়। তো উনি ভাবলেন যে তাহলে গন্ধটা আসছে কোথা থেকে। তো উনি ভাবলেন যে না, এত গন্ধ বেরোচ্ছে, একটা উগ্র গন্ধ, এই গন্ধটা নেওয়া যাচ্ছে না, মানে দুর্গন্ধ নয় অবশ্যই, কিন্তু একটা উগ্র গন্ধ যেটা খুব মানে ওভার পাওয়ারিং যেটাকে বলে। তো উনি ভাবলেন যে না, এইরকমভাবে তো থাকা যায় না। তো উনি তখন খাট থেকে নামলেন এবং নেমে ওনার ঘরের যে লাইটটা ছিল সেই লাইটটা অন করেন। লাইটটা যখন উনি অন করেন, অন করার পরে উনি ওনার ঘরের দেওয়াল থেকে শুরু করে, ওনার ঘরটা বেশ বড়, তো উনি দেখছেন কোথাও কিচ্ছু অস্বাভাবিক নেই, সব কিছু একদম ঠিকঠাক রয়েছে। কিন্তু উনি এটুকু বুঝতে পারেন যে যে গন্ধটা উনি অনুভব করছেন সেটা ওনার ঘর থেকেই কিন্তু আসছে। এরকমভাবে উনি মানে যখন খুঁজছেন যে গন্ধের উৎসটা কোথায়, তখন সেই সময় মানে আর কি ওনার চোখটা যখন ওনার টেবিলের দিকে পড়ে, উনি দেখেন যে উনি যে পারফিউম দুটো আজকে কিনে এনেছিলেন, মানে সেদিনই আর কি সন্ধ্যেবেলা যখন উনি কিনে এনেছেন ঘরে, সেটাকে তো উনি টেবিলে রেখে দিয়েছিলেন। তো সেই মানে একটা না ক্যাপ মতো লাগানো ছিল, ওই যে দুটো পারফিউম উনি কিনেছে সেটা কাচের শিশি, মানে কিছুটা বলা যেতে পারে একটা বড় নেল পলিশের শিশি হলে যেরকম হয় ঠিক সেরকম একটা নেল পলিশের শিশি, এবং সেটার উপরে ওই আলতা, আগেকার দিনে যেভাবে আলতা পাওয়া যেত সেরকম একটা ক্যাপ মতো বা একটা যেরকম থাকতো মুখটা লাগানো, ঠিক সেরকমই একটা কর্ক টাইপের কিছু দিয়ে মুখটা লাগানো, পাতলা আর কি। তো উনি দেখছেন যে কর্কটা খোলা রয়েছে, এবং ওই যে পারফিউমের যে শিশিটা সেটা কিন্তু মানে খোলা, পুরো মুখটা খোলা, এবং উনি তারপরে বুঝতে পারেন যে ওই যে তীব্র গন্ধটা বেরোচ্ছে সেই তীব্র গন্ধটা কিন্তু ওটা থেকেই বেরোচ্ছে। এবার উনি সঙ্গে সঙ্গে সামনে গিয়ে ওই মানে যে মুখটা ছিল ওই পারফিউমে সেটা উনি লাগিয়ে দেন, কর্কটা। কর্কটা লাগানোর পরে উনি মানে ওই যে উনি কর্কটা লাগালেন হাতে ধরে, উনি বুঝতে পারলেন যে ওনার হাতেও কিন্তু তীব্র গন্ধ হয়ে গেছে কর্কটা যা ধরেছে বলে। তো উনি না তখন মানে আবার কিছুটা ওনার নাকের সামনে হাতটা নিয়ে এসেন এবং উনি বুঝতে পারছেন যে তীব্র গন্ধ বেরোচ্ছে এবং পুরো ঘরটা ওরকমভাবে গন্ধে পুরো ভরে গেছে। তো উনি ওনার সামনে একটা জানলা ছিল, তো জানলাটা বাইরে মানে ওনাদের যে হুগলির যে বাড়িটা সেটা যেটা উনি লিখেছেন ইমেলে, যে বাড়িতে কিন্তু বেশ গাছপালা রয়েছে, এবং গাছপালা মানে বাড়িটা আর কি পুরো মানে উঁচু একদম 11 ফুটের একটা উঁচু পাঁচিল রয়েছে, পুরো আর কি 11 ফুটের উঁচু পাঁচিল দিয়ে পুরো বাড়িটা ঘেরা, এবং পুরো বাড়িটাকে ঘিরে কিন্তু বেশ কিছু ফল ফুল এসবের গাছ রয়েছে। তো ওনাদের বাড়িটা মোটামুটি যেহেতু একতলার প্রচুর গাছপালা থাকতো, তো অলওয়েজ মানে খুব ভালো আর কি টেম্পারেচার থাকতো, দিনের বেলা যথেষ্ট গরম থাকলেও গরমকালে রাতের বেলা কিন্তু খুব ভালো আর কি টেম্পারেচার। কিন্তু মানে ওনারা যেহেতু প্রচুর গাছপালা থাকতো, তো ওনারা মানে শোয়ার আগে উনি জানলাটা বন্ধ করে শুতেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওনার ঘরে এতটা তীব্র গন্ধ হয়ে গেছে, উনি ভাবলেন যে না, মানে এমনি সময় তাও বা উনি জানলা খুলতেন, যেহেতু ওটা রথের সময় ছিল, জুন জুলাই মাস, তো সে সময় খুব বৃষ্টি আসতো, তো উনি বৃষ্টি এলে আবার ঘুম থেকে উঠতে হবে, জানলা বন্ধ করতে হবে, তো উনি জানলাটা বন্ধ করে শুয়েছিলেন। এবার ঘরের মধ্যে এত গন্ধ হয়ে গেছে উনি জানলাটা খুলে দেন যাতে কিছুটা হলেও গন্ধ বেরিয়ে যায়। তো উনি জানলাটা খুলে দিয়েছেন, গন্ধ কিছুক্ষণ পরে বেরিয়েও যায়, এবং তারপরে উনি না খুব চিন্তায় পড়ে যান। কেন চিন্তায় পড়ে গেছে সেটার কারণটা একটু বলি। সেটা হচ্ছে যে উনি যখন মানে আশাদি যখন ওই মেলাতে ওই মেয়েটা যখন প্রত্যেকটা ওর কাছে 4 রকমের ছিল, তো 4 রকমের স্যাম্পল যখন খুলে ওকে দেখিয়েছিল বা শুকিয়েছিল ওনাকে, তখন কিন্তু উনি অত তীব্র গন্ধ পাননি। হুম। তো উনি ভাবলেন যে এত তীব্র গন্ধ হলো কি করে। উনি ভাবলেন যে এত তীব্র গন্ধ জানলে তো আমি নিতাম না, এত এরকম উগ্র গন্ধ আমার পছন্দ হয় না। তো যাই হোক, তো উনি তারপরে ওনার মনে এলো যে আরে আমি তো এটাকে খুলিনি, এই কর্কটা খুললোটা কে? কর্কটা এভাবে তো খোলার কথা না, নিজে নিজে থেকেও কর্কটা খুলে যাবে না, কারণ যদি নিজে থেকে খুলে যেত তাহলে অ্যাটলিস্ট ওটা ঠাস করে পড়ে যেত, টেবিলের উপরে পড়া উল্টোনো অবস্থায় থাকতো, কিছু তো একটা হতো। জাস্ট ওটা যেরকম টেবিলের উপরে দাঁড় করানো অবস্থায় রয়েছে সেভাবেই রয়েছে, জাস্ট ওর মুখটা খোলা, এটা কোয়াইট মানে ইম্পসিবল। তো উনি তারপরে ভাবলেন যে হয়তো ওনার ছেলে ঘরে এসেছে, হয়তো ওনার ছেলের কিউরিওসিটি ছিল যে দেখি একটু কীরকম, তো হয়তো খুলে গন্ধটা শুকেছে, শোকার পরে হয়তো ঠিকমতো ওটা লাগায়নি, রাতের বেলা হয়তো উনি ঘুমিয়ে পড়েছেন, তারপরে হয়তো কোনোভাবে মুখটা আলগাভাবে লাগানো ছিল, হয়তো খুলে পড়ে গেছে।
তো উনি কিন্তু সিম্পলি এই লজিকটা নিজে মনে মনে বানিয়ে ফেলেন এবং ভাবেন যে হয়তো সেই জন্যই গন্ধটা এসছে আর তাই হবে। তো উনি তারপরে কিছুক্ষণ পরে ওই মুখটা যখন লাগিয়ে দেন আর কিছুক্ষণ জানলাটা খোলা থাকার পরে ঘরের গন্ধ অনেকটাই কমে যায় এবং লাস্টে শোয়ার আগে উনি ভাবলেন যে থাক আজকে আর জানলাটা বন্ধ করবো না, জানলাটা খুলে শুয়ে পড়ি। তখন মোটামুটি আর কি আর বেশিক্ষণ ঘুমানোর টাইম নেই, ভোর রাতেই ঘটনাটা ঘটেছে। তো সকালবেলা যখন আশাদি ঘুম থেকে ওঠেন, উনি ওঠার পরে প্রথমেই ওনার ছেলেকে জিজ্ঞেস করে যে তুই কি এই পারফিউমটা খুলেছিলি? তো ওনার ছেলে বলছে না, আমি কেন খুলতে যাব, আমি জাস্ট মেলা থেকে আসার পরে আমি আমার নিজের ঘরে ঢুকে পড়েছি, তারপরে একবার শুধু ডিনার করতে ঘর থেকে বেরিয়েছিলাম, তারপরে আমি আমার পড়াশুনো করেছি, আমি তোমার ঘরে ঢুকে ওই পারফিউমে হাতও দিইনি। এবার আশা দিই না মানে যেভাবে আর কি ওনার ছেলেকে, যেটা উনি লিখেছেন ওনার ছেলের সম্পর্কে, যে ওনার ছেলে ছোটোবেলা থেকেই মানে যদি কিছু ভুলও করে সেটা প্রথমেই বলে দেয়, মানে তাকে দ্বিতীয়বার জিজ্ঞেস করতে হবে বা তৃতীয়বার জিজ্ঞেস করলে যে সত্যি কথাটা বলবে, আগে দুবার বা একবার মিথ্যে কথা বলবে, এরকম ছেলে ওনার ছেলে নয়। মানে যাই হোক, ঠিক হোক ভুল হোক, সে একবারই বলে দেয় তাকে জিজ্ঞেস করলে। তো উনি ভাবছেন যে আচ্ছা ছেলে যখন বলছে খোলেনি, তার মানে ও খোলেনি। তো উনি তখন ওনার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন। তো ওনার মা বলছে না, আমিও খুলিনি। তো ভাবলো যে সত্যি তো, মায়ের খোলার হলে মা তো বলে দিত। তো তারপরে উনি ভাবলো যে হতে পারে হয়তো যে মেয়েটাই যে যার থেকে কিনেছে সেই হয়তো ওটা ঠিক মতো লাগায়নি। কিন্তু তারপর আবার উনি মনে মনে ভাবছেন আশাদি যে আরে আমি তো নেওয়ার সময় ভালো করে দেখেই নিলাম, ঠিকঠাকই তো ছিল, যদি খোলার হতো তাহলে আমি যখন নিয়ে আসছিলাম তখনই তাহলে খুলে যেত। তো উনি না কিছু বুঝতে পারলেন না ব্যাপারটা। তো উনি আর মাথা বেশি ঘামান না। তো তারপরে উনি খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে যান। উনি যেহেতু একটা স্কুলের টিচারই করতেন, ওনার ছেলেও বেরিয়ে যায়। এবার সেদিন উনি ওনার স্কুলে কিছু একটা পরীক্ষা ছিল এবং উনি তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। বাড়ি চলে আসার পরে উনি ওনার মাকে ঘটনাটা বলেন যে জানো তো রাতের বেলা আমি এরকম তীব্র গন্ধ পেয়েছি, এত চড়া গন্ধ থাকলে আমি না নিতাম না। তো তখন আশাদির মা বলছে যে এত চড়া গন্ধ? বলছে হ্যাঁ, এত চড়া গন্ধ জানো তো। তো ওনার মা বলছে আসলে এইগুলো তো হ্যান্ডমেড হয়, এগুলো এরকম চড়া গন্ধই হয়, হয়তো ওখানে মেলা মানে জাস্ট মেলা থেকে বেরিয়েই ওই মেয়েটা ওভাবে বিক্রি করছিল। বলছে দেখ জায়গাটা পুরো খোলা একটা জায়গা, আশেপাশে এত এত লোক ছিল, হতেই পারে যে হয়তো ওখানেও চড়া গন্ধই ছিল, যেহেতু আশেপাশে লোক, খোলামেলা জায়গা, তাই হয়তো তুই পাসনি। তো তখন আশাদি ভাবলো আরে এটাই তো সত্যি কথা, ঠিকই তো বলেছে মা, এটাই তো হওয়া উচিত। তো উনি ভাবলো যে ও হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো, সেই জন্যই হয়তো এই ব্যাপারটা হয়েছে। তো উনি ভাবলেন যে ঠিক আছে, উনি যেহেতু পারফিউম সম্পর্কে অনেক কিছু জানতেন, তো উনি না মানে পারফিউম নিয়ে এত উনি মানে দুবাই থাকাকালীন উনি এত কিছু পারফিউম নিয়ে জেনেছেন, পারফিউম সম্পর্কে ওনার কাছে বেশ দু তিনটে বই রয়েছে। তো উনি কিন্তু জানতেন যে একটা খুব কনসেন্ট্রেটেড বা খুব গাঢ় পারফিউমকে একটু পাতলা করা বা ডাইলুট করা যেটাকে বলে আর কি, সেটা কী করে করতে হয়। তো উনি ভাবলেন যে ঠিক আছে আমি ওটাকে একটুখানি পাতলা করে ইউজ করব। তো উনি ভাবলেন যে ঠিক আমি তাহলে এই জিনিসগুলো কিনে আনবো, কিনে এনে ওটাকে একটু পাতলা করে আমি ঘরে লাগাবো, কারণ এত তীব্র গন্ধের পারফিউম ঘরে ইউজ করা যাবে না। তো উনি মনে মনে ভাবলেন এবং ওনার ঘরে যেখানে আর কি জিনিসপত্র উনি রাখেন একটা কাবার্ড ছিল, তো সেই কাবার্ডের মধ্যে ওটাকে উনি টেবিল থেকে নিয়ে রেখে দেন। ভালো কথা, উনি পরের দিনও উনি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন আশাদি। এবারে আশাদি ঘুমানোর পরে মানে প্রথম দিন যে ঘটনাটা ঘটেছিল সেদিন ওই 3:30 4টে এরকম টাইমে ঘটনাটা ঘটে। বাট আজ যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু ভোর রাতে ঘটে না, মাঝ রাতে ঘটে। ওই তখন বাজে 1টা থেকে 1:30 এরকম একটা রাতের সময় হবে। আশাদি ঘুমিয়ে গেছিলেন, পুরোপুরি উনি ঘুমিয়ে গেছিলেন। এমন সময় আশাদির হঠাৎই ঘুমটা ভেঙে যায় এবং যখন ঘুমটা ওনার ভেঙে যায় সেই সময়ও একটা তীব্র গন্ধ উনি অনুভব করেন। এবং মনে রাখতে হবে এই গন্ধটা কিন্তু আগের দিন উনি যে গন্ধটা পেয়েছিলেন সেই গন্ধের মতো কিন্তু সেম নয়, ডিফারেন্ট একটা গন্ধ। এবং সেই গন্ধটাও সম্পূর্ণ আলাদা। উনি যে ঘরে যে পারফিউমগুলো রাখতেন বা উনি যে পারফিউমগুলো ইউজ করেন সেই পারফিউমগুলোর সাথে মানে কিন্তু মিল নেই। তো উনি ভাবলেন যে ব্যাপারটা কি হলো। তো তখন প্রথমেই ওনার মাথায় যেটা এলো যে আগের দিন উনি দুটো পারফিউম কিনেছিলেন, তার মধ্যে একটার মুখ খুলে গেছিল অটোমেটিক্যালি, পড়েছিল কর্কটা। তো উনি ভাবলেন যে তাহলে কি দ্বিতীয় পারফিউমটাও কি খুলে গেল। তো তখন ওনার মনে মনে উনি ভাবছেন যে যদি খুলেও যায়, আমি যদি ধরে নিই যে খুলে গেছে, তাহলেও তো সেটা আমি কাবার্ডের মধ্যে রেখেছি, সেটা তো মানে এইভাবে তো বেরিয়ে আসার কথা নয়। খুবই অদ্ভুত লাগে, খুবই অবাক লাগে ওনার। তো উনি ভাবলেন যে না, দেখতে হবে ব্যাপারটা।
তো উনি যথারীতি ঘুম থেকে ওঠেন এবং ঘুম থেকে ওঠার পর উনি ঘরে লাইটটা অন করেন। লাইটটা অন করার পরে উনি পরিষ্কার বুঝতে পারেন যে ওই তীব্র গন্ধের উৎস হচ্ছে ওনার সেই কাবাডটা, যে কাবাডের মধ্যে উনিও না দুটো পারফিউম রেখেছেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যেটা আশাদি বারবার লিখেছেন ইমেলে, যে পারফিউম দুটো কিন্তু একদমই ছোট ছোট কোয়ান্টিটির, মানে নেল পলিশ যেরকম হয় তার থেকে একটু বড় হবে। যাই হোক, তো উনি কাবাডটা খোলেন। কাবাডটা খুলে উনি দেখেন, মানে উনি যেটা মনে মনে ভাবছিলেন ঠিক সেটাই হয়েছে। যে পারফিউমটা আগের দিন খুলেছিল সেই পারফিউমটা কিন্তু উনি যে লাগিয়ে আবার কাবাডে রেখেছে সেই পারফিউমটা ঠিক আছে। যে পারফিউমটা আর একটা যে পারফিউম ছিল যে সেইটাই কিন্তু ওরকম মুখটা খুলে গেছে এবং খুলে সেটা ঠিক পাশে পড়ে রয়েছে এবং সেটা থেকে ওরকম তীব্র গন্ধ বেরোচ্ছে। তো উনি আবার ওই কর্কটাকে, মানে মুখটাকে লাগিয়ে দিলেন কর্ক দিয়ে, এবং তারপরে উনি মনে মনে ভাবতে থাকেন ব্যাপারটা হলোটা কি। এইভাবে বারবার মানে দুটো দিনই এরকমভাবে খুলে যাচ্ছে, এরকম তীব্র গন্ধে ঘর ভরে যাচ্ছে, এটা কি করে হচ্ছে। তো ওনার না খুব অদ্ভুত টাইপের লাগে। উনি ভাবতে তুই এই মেয়েটা আমাকে কীরকম পারফিউম দিল, দুদিন আমার রাতের বেলা ঘুম ভেঙে গেল, নিজে থেকে পারফিউমের ওপরে যে কর্ক দিয়ে যে মুখটা আটকেছে সেটা খুলে যাচ্ছে, এটা কী করে হয়। আর মুখ দুটো কিন্তু প্রচণ্ড টাইট, এটা কিন্তু একটা ভাববার মতো বিষয়। সেটা হচ্ছে মুখটা যখন আশারি লাগাতে যাচ্ছে তখন কিন্তু বেশ প্রেশার দিয়ে লাগাতে হচ্ছে, মানে একদম লুজ নয় যে চটপট করে খুলে যাবে। একবার যদি ওটা লেগে যায় তাহলে কিন্তু খুব ভালো মতো লেগে যাবে, ওটাকে খোলার জন্য তখন কিন্তু প্রেশারাইজ করতে হবে। তাহলে আপনারাই ভাবুন যে এইরকম একটা জিনিস কি করে নিজে থেকে খুলে যায়। তো তখন না উনি একটু চিন্তায় পড়েছেন যে ব্যাপারটা হলোটা কি। আবার ওনাকে জানলা খুলে সে ঘরের গন্ধ কমাতে হয় এবং তারপরে আবার উনি ঘুমিয়ে পড়েন। কিন্তু সেই দ্বিতীয় দিন এই যে ঘটনাটা ঘটলো, দ্বিতীয় দিন কিন্তু উনি না একটু চিন্তায় পড়ে যান এবং উনি মানে মানে প্রথম দিন যেমন এই ঘটনাটার পর ওনার ঘুম চলে এসেছিল, দ্বিতীয় দিন কিন্তু ওনার ঘুমটা সেভাবে হলো না, মানে জাস্ট উনি শুয়েছিলেন বাট সেরকম একটা আর ওনার ঘুম হয়নি। তো সকালবেলা উনি ওনার ছেলেকে, ওনার মাকে পুরো কথাটা জানান। তো ওনার ছেলে মা বলছে, দেখো আমরা তো জানি না, আমরা কিছুই করিনি, আমরা কেন ভাবে খুলে রাখতে যাব। আর ওনার ছেলেও তারপরে ওই পারফিউম দুটোকে ওই কাবার থেকে বের করে মানে উনি আশাদিকে দেখাচ্ছে ওনার ছেলে যে দেখো এটা খুব টাইট, কিন্তু এটাকে ওভাবে কেউ খুলে রেখে দেওয়া সম্ভবই না, কারণ যদি ওটা ওরকম করে লুজ করে কেউ রাখে তাহলে সেটা আর আটকানোই হবে না, মানে আটকানো অবস্থা থেকে ওভাবে ফাট করে কিছু খুলে যেতে পারে না। উনিও সেটা বুঝলেন আশাদি, যে এটা সত্যি তো, এটা তো মিথ্যে কথা নয়, ওইভাবে খুবই টাইট জিনিসটা, ওভাবে ফটফট করে তো খুলে যাওয়া সম্ভব নয়। তো উনি তখন কি করলেন, ওই দুটো পারফিউমকে উনি সেদিনকে রাতের বেলা শোয়ার আগে উনি দুটো পারফিউমকে, ওনার একটা বক্স মতো জিনিস ছিল, তো সেই বক্সের মধ্যে করে রেখে বক্সটা বন্ধ করে উনি কাবার্ডের মধ্যে রেখে দেন। এবং রেখে দেওয়ার পরে উনি ভাবলেন যে ব্যাস এটা আমি রেখে দিলাম, এরপরে আমি এই উইকেন্ডে ওগুলোকে মানে পারফিউমগুলোকে একটু ডাইলুট করে অন্য পাত্রে রেখে ওটাকে আমি ইউজ করব। যাই হোক, তো উনি তৃতীয় দিন শুয়ে পড়লেন। এবার তৃতীয় দিনের আমি ঘটনাটা বলছি, এরপর আপনারা বুঝতে পারবেন এই ব্যাপারটা কোথা থেকে কোথায় চলে যায়। আচ্ছা, এই তৃতীয় দিন কিন্তু খুব অদ্ভুতভাবে একটা এমন জিনিস আশাদির সাথে ঘটল যেটা আশাদি স্বপ্নেও কোনোদিন কল্পনা করতে পারেনি। আশাদি ঘুমোচ্ছে এবং ঘুমিয়ে উনি একটা স্বপ্ন দেখলেন, যেটা আশাদি ইমেলে লিখেছেন যে এরকম স্বপ্ন উনি কোনো দিন দেখেননি। উনি একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নে উনি ওনার বেডরুমটাকেই দেখছেন, যে বেডরুমে ওনার বাপের বাড়ির যে বেডরুমে উনি শুয়ে রয়েছেন, উনি স্বপ্নে দেখছেন যে ওই বেডরুমে একটা সোফা ছিল, শুধু সেই সোফাতে এই আশাদি বসে রয়েছেন এবং আশাদির হাজব্যান্ড বসে রয়েছে। দুজনকে উনি ওই স্বপ্নে দেখতে পাচ্ছেন, দুজনেই ওনার ওই হুগলির বাপের বাড়ির ঘরের সোফাতে বসে রয়েছেন এবং ওনার হাজব্যান্ড একটা তীব্র গন্ধ অনুভব করছেন। এবং যেহেতু আশাদি যখন দুবাইতে ছিলেন এত বছর, তো ওনার বলেছিলাম যে সেখান থেকে ওনার পারফিউমের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা, একটা টান, একটা অদ্ভুত একটা অ্যাট্রাকটিভ একটা ব্যাপার ওনার কাছে তৈরি হয়ে আসে। তো সেই জায়গা থেকে অনেক সময় এরকম হতো যে আশাদি হয়তো ওনার হাজব্যান্ডকে বলতো যে আমার ওই পারফিউমটা পছন্দ, একটু আমায় কিনে দাও, বা ওই পারফিউমটা আমার ভালো লেগেছে। তো সেই পারফিউমটা হয়তো ওনার হাজব্যান্ড কিনে আনতো, কিন্তু কিনে আনার পরে হয়তো কোনো 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 পারফিউমের ফ্রেগরেন্স ওনার ভালো লাগলো না, তো তখন ওনার হাজব্যান্ড বলতে এই তুমি এটা আমার সামনে ইউজ করো না, তুমি এইখানটায় দিও না, এরকম করে উনি আর কি বলতেন, যেটা আর কি ওনার ভালো লাগতো না।
তো উনি দেখছেন স্বপ্নে যে ওনার ওই বাপের বাড়িতে, ওনার হুগলির সেই ঘরে উনি আর ওনার হাজবেন্ড সোফার উপরে বসে রয়েছেন, এবং ওনার হাজবেন্ড আশাদিকে বলছে, খুব তীব্র গন্ধ, আমার খুব কষ্ট হচ্ছে, খুব তীব্র গন্ধ, আমার খুব কষ্ট হচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। তো এরকম মানে উনি বলছেন। তো আর আশাদি বলছে, তোমার কোথায় কষ্ট হচ্ছে, কি অসুবিধে হচ্ছে, কোন গন্ধ তুমি পাচ্ছ? মানে সেই মুহূর্তে উনি স্বপ্নে দেখছেন আশাদি যে ঘরের মধ্যে আশাদি এবং আশাদির হাজবেন্ড দুজনে রয়েছে, কিন্তু আশাদি কোনো গন্ধ পাচ্ছে না, কিন্তু ওনার হাজবেন্ড প্রচণ্ড তীব্র একটা গন্ধ পাচ্ছে, এবং সেই গন্ধ পেতে পেতে ওনার না খুব কষ্ট হচ্ছে, মানে ওনার মনে হচ্ছে ওনার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষুনি ওনার শ্বাস বন্ধ হয়ে যাবে, এরকম টাইপের উনি কষ্ট পাচ্ছেন। এবং এত কষ্ট পাচ্ছেন, এবং আশাদি খুব ব্যাকুল হয়ে উঠেছেন, এবং ওনার হাজবেন্ড যাতে ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারে সেই চেষ্টা উনি করছেন। এইরকম একটা বাজে স্বপ্ন দেখে উনি না ফাট করে ঘুম থেকে, ওনার ঘুমটা ভেঙে যায় এবং উনি ধরপড়িয়ে উঠে পড়েন বিছানা থেকে। তো উঠে পড়ার পরে না উনি খুব অবাক হয়ে যান যে আমি কোনোদিনও এরকম স্বপ্ন, মানে এই আশাদির সাথে, আশাদির হাজবেন্ড যখন থেকে আশাদি ওনার ছেলের এডুকেশনের জন্য দুবাই থেকে চলে আসেন, তো তারপর থেকে ওনারা বহু বছর এভাবেই ওনাদের কাটছে, কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি যে এরকম একটা আশাদি ওনার হাজব্যান্ডকে নিয়ে এরকম একটা স্বপ্ন দেখবে, এরকম কোনোদিন ঘটেনি। তো ওনার না একটুখানি কোথাও একটা মনটা কীরকম করলো যে কেন আমি এরকম একটা স্বপ্ন দেখলাম। যাই হোক, উনি আর কিছু বুঝলেন না। সেদিনও কিন্তু না সারা রাত ঘুমটা হলো না, সেদিন কিন্তু ঘরে কোনো গন্ধ আসেনি। এবারে যখন আশাদির ওখানে মানে প্রায় ভোরের দিকে 5:30 6টা এরকম যখন টাইম, সেই সময় আশাদির কাছে একটা ফোন আসে। ঠিক আছে, আশাদির কাছে একটা ফোন আসে, এবং ফোনটা কিন্তু দুবাই থেকে আসে, বাট ওনার হাজব্যান্ডের কল নয়, কিন্তু দুবাই থেকে একটা কল আসে, এবং কলে আশাদিকে জানানো হয় যে ওনার হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করতেন, তো সেখান থেকে একটা কোয়ার্টারে ওনারা থাকতেন, ওনার হাজব্যান্ড থাকতেন, তো সেখান থেকেই সেই কর্তৃপক্ষ থেকে ফোন করা হয়, বলে যে ওদের ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে। ওনার একটা কাজে দুবাই থেকে একটা অন্য জায়গায় গেছিলেন, সেটা ওই মিডল ইস্টেরই ওখানে। তো সেখানে একটা গেছিলেন, কিন্তু সেখানে একটা, যেখানে আর কি ওনারা স্টে করছিলেন, তো সেখানে মানে সেখানে একটা আর কি পাওয়ার প্ল্যান্টের একটা প্রজেক্ট হচ্ছিল। তো সেই পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টের ওখানে ওনারা মানে পুরো ওনাদের ওভারনাইট একটা কাজ ছিল। তো ওই যেহেতু ওটা একটা আন্ডার কনস্ট্রাকশন ছিল ওই পাওয়ার প্ল্যান্টের ওই পোর্শনটা, তো সেখানে কোনো একটা শর্ট সার্কিট বা কিছু একটা দুর্ঘটনায় ওই জায়গাটা আগুন ধরে যায়, মানে সাডেন একটা ব্লাস্ট মতো হয়। সেই ব্লাস্টটা মানে ব্লাস্টটার কাছে উনি ছিলেন না, কিন্তু উনি ব্লাস্টটার খুব মানে যেখানে আর কি ঘটনাটা ঘটেছে সেখান থেকে খুব কাছে না হলেও খুব দূরে উনি ছিলেন না, এবং পুরো জায়গাটা কিন্তু প্রচণ্ড ধোঁয়ায় ভরে যায়, এবং ওখান থেকে যে যেরকম করে পেরেছে ছুটেছে। এবার সেই যে গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স ওখানে কাজ করছিলেন, তার মধ্যে কিন্তু এই আশাদির হাজব্যান্ডও ছিলেন। তো তখন তো আশাদি তো মানে এই কথাটা যখন শুনেছে ফোনে, উনি প্রচণ্ড আর কি মানে খুবই আর কি উনি চিন্তায় পড়ে যান। কারণ ওনার হাজব্যান্ডের তখন মোটামুটি ভালোই এজ হয়ে গেছে। এবার উনি ভাবছেন যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, মানে বাকিরা সবাই ওখান থেকে দৌড়ে পালিয়েছে, মানে ওনার হাজব্যান্ড একটু এজ হয়ে গেছে, তো ভাবছে যে ও তো সেভাবে দৌড়তেও পারবে না। তো উনি তখন বলছেন আমার হাজব্যান্ডের এখন কী অবস্থা, কোথায় আছে, এরকম করে যখন উনি জিজ্ঞেস করছে, তো তখন বলছে যে ওনাকে পাওয়া গেছে, কিন্তু ওনাকে যখন উদ্ধার করা হয়েছে তখন উনি আনকনসাস স্টেটে ছিলেন। তো ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো ওই সমস্ত ডিটেলস দিল, হসপিটাল কোন হসপিটালে আছে, তা সেখানে যোগাযোগের কী কী নাম্বার আছে, তারপরে ওনাদের যে এইচআর ছিল সেখান থেকে আর কি যাতে উনি মানে ইনফরমেশনস পেতে পারেন সেই সমস্ত বিষয়ে ওনাকে ফোনে জানানো হয়। তো সঙ্গে সঙ্গে উনি আবার আরও বেশি ইনফরমেশান পাওয়ার জন্য উনি হসপিটালে কল করলেন, আরও যেখানে যেখানে হেল্পলাইন নাম্বার ছিল সেসব জায়গায় উনি ফোন টোন করেন, এবং ফোন করে আলটিমেটলি উনি খবর পান যে বেশ 3-4টে ফোন করেন, এবং ফোন করার পরে উনি খবর পেলেন যে ওনার হাজব্যান্ড এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু ওই যে পাওয়ার প্ল্যান্টের ওখানে যে একটা ব্লাস্ট হয়েছিল, তো সেখানে উনি মানে সেই যে বিষাক্ত যে গ্যাস ছিল সেই গ্যাসটা ওনার শরীরের মধ্যে বেশ কিছুটা ঢুকে যায়, এবং আরও ওখানে দৌড়ি করা জিনিসপত্র, মানে একটা ব্লাস্ট হলে বুঝতেই পারছে, মানে খুব বিশাল বড় ব্লাস্ট ছিল না অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও তো একটা ইম্প্যাক্ট তো থাকেই।
তো কিছু জিনিসপত্র ওখান থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, তো সেসবও কিছু ওনার গায়ে অল্প আধটু পড়েছে, তো সেটারও একটা ছোটোখাটো ইনজুরি রয়েছে। কিন্তু মোটামুটি এখন ওনার স্টেজটা আউট অফ ডেঞ্জার, মানে ওনার মানে আর প্রাণ ভয় নেই, কিন্তু যে স্টেজে আছে সেখান থেকে রিকভার করতে একটু টাইম লাগবে। তো উনি তো মানে পুরো মানে অবাক হয়ে গেলেন পুরো বিষয়টা সম্পর্কে। এবং সেই সময় ওনার কিছু এখানে কাজ চলছিল, ওনার স্কুলের কাজ চলছিল, ওনার ছেলের পরীক্ষা চলছিল। তো উনি বারবার, যেহেতু উনি সেই মুহূর্তে ওনার পক্ষে তখন যাওয়াটা বেশ কিছুটা প্রবলেম ছিল, তো উনি ভাবলো যে না, আমি আমার হাজব্যান্ডের সাথে আগে কথা বলি। তো উনি ভাবলেন যে ঠিক আছে, বললো যে সন্ধেবেলা ওনাকে, মানে ইন্ডিয়ার সন্ধেবেলা বললো যে আমি ট্রাই করবো আপনার সাথে যাতে কথা বলানো যায়, এখন মোটামুটি উনি একটু ঠিক আছে, ওনার জ্ঞান ফিরেছে। তো উনি তখন মনে মনে আশাদি ভাবছে যে সেরকম হলে উনি একাই দুবাই চলে যাবে, হাজব্যান্ডকে দেখাশুনো করে, ছেলে ওনার মায়ের কাছে থাকবে। তো ওনার হাজব্যান্ডের সাথে তারপরে সেদিন অনেক পরে কথা হলো। তো ওনার হাজব্যান্ড বললো, আমি মানে খুব আস্তে আস্তে আর কি কথা বলছে আমি ঠিক আছি, তোমার এখন আসার দরকার নেই। তো মানে ওনার আর কি আসার কথা ছিল 2 মাস পরে। তো বলছে 2 মাস পরে যেরকম তোমার দুবাই আসার কথা আছে তুমি সেই টাইমেই আসো, আমি এখন মোটামুটি ঠিক আছি, কিছুদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। তো উনি তো একটু মানে স্বস্তি পেলেন। এবার মানে সেই দেড়টা দিন উনি মানে জানতে পারলেন যে ওনার হাজব্যান্ডের এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম একটা সিচুয়েশনে রয়েছে, কিন্তু উনি হাজব্যান্ডের সাথে কথা বলতে পারছিলেন না। তো আশাদি তো প্রচণ্ড একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে কী কন্ডিশন, আদৌ কতটা উনি মানে ইনজিওর হয়েছেন সেই বিষয়ে সঠিক, মানে যার সাথে ঘটনাটা ঘটে বুঝতেই পারছেন, বাড়ির লোক সবসময় চাইবে যে তার মুখ থেকে ব্যাপারটা শুনতে, যে সে আদৌ কতটা সুস্থ। তো আলটিমেটলি যখন আশাদির সাথে কথা হয়, তখন উনি বুঝলেন যে ঠিক আছে, হাজব্যান্ড অ্যাটলিস্ট ঠিকঠাক আছে। এর মানে এই সময়টার মধ্যে মানে ওই দেড়টা দিন না, মানে আশাদির আর মাথায় কিছুই আসেনি যে কী হচ্ছে কি না হচ্ছে, উনি এসব নিয়ে কিছু ভাবেননি। এবার যখন ওনার হাজব্যান্ডের সাথে কথা হলো, উনি যখন একটু স্বস্তি পেলেন, ওনার তখন মনে একটা অদ্ভুত ব্যাপার এলো, যেটা খুবই রেলিভেন্ট, খুবই সঙ্গত। সেটা হচ্ছে যে ওনার 2টো দিন তীব্র গন্ধে প্রথমে ঘুমটা ভেঙে গেল। তৃতীয় দিন উনি হঠাৎ করে এরকম এরকম একটা স্বপ্ন দেখলেন। চতুর্থ দিন তো উনি ঘুমোননি রাতের বেলা, দুশ্চিন্তায় যে কী হচ্ছে না হচ্ছে, আদৌ ওনার হাজব্যান্ডের কী অবস্থা। তো উনি ভাবতেন যে এই ব্যাপারটা হলো কী করে, মানে মানে উনি না মানে কোনো কিছুই বুঝতে পারলেন না যে পারফিউমটার সাথে কি কোনোভাবে ব্যাপারটা জড়িত, নাকি আমার মানে মনের মধ্যে কিছু একটা এসছিল, নাকি আমি হঠাৎ করে একটা এরকম স্বপ্ন দেখলাম, নাকি স্বপ্নের সাথে পারফিউমের কোনো যোগাযোগ আছে, উনি কিছুই বুঝতে পারলেন না। বাট ব্যাপারটা নিয়ে কিন্তু ওনার মনের মধ্যে একটা মানে তীব্র একটা চিন্তা মাথার মধ্যে এবং মনের মধ্যে চলে এলো। এবার যাই হোক, তো যখন উনি ওনার হাজব্যান্ডের সাথে কথা বলে সেদিন উনি একটু স্বস্তি বোধ করতো, উনি ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি। বাড়িতেও সবাই খুব চিন্তিত ছিল, ওনার ছেলে ওনার মা। তো সেই দিন যেহেতু উনি খুব চিন্তায় ছিলেন, তো ওই দিন উনি এবং ওনার মা দুজনে একসাথেই ঘুমোন, ওনার ছেলে পাশের ঘরে ঘুমোচ্ছে। তো এমন সময় আশাদির মায়ের হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায়। আশাদির মায়ের কিন্তু প্রথমে ঘুমটা ভাঙে এবং একটা আওয়াজে ওনার মেনলি ঘুমটা ভেঙেছিল। তো আওয়াজটা যখন মানে হয়, তো ওনার মা ঘুম থেকে উঠে বলছে কোথা থেকে আওয়াজটা হলো। তো উনি না প্রথমে কিছু বুঝতে পারছেন না। ঠিক তার কিছুক্ষণ পরে আবার একটা ধাপ করে আওয়াজ হয়, মানে অ্যাজ সাচ যেন কিছু একটা পড়ে গেল, এরকম একটা আওয়াজ। তো হঠাৎ করে আশাদিরও ঘুমটা ভেঙে গেছে দ্বিতীয় আওয়াজে। তো আশাদি ঘুম থেকে উঠে দেখছে যে ওনার মা অলরেডি জেগে গেছে। তো আশাদি ন্যাচারালি ওনার মাকে জিজ্ঞেস করেছে যে কী হয়েছে। তো ওনার মা বলছে আমি জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে, কিন্তু একটা আওয়াজ হলো দুটো পর পর। তখন বলছে হ্যাঁ, একটা কিছু তো আওয়াজ হলো। তো উনি না মানে ঘর থেকেই আশাদি ওনার ছেলেকে নাম ধরে ডাক দিয়েছে যে ছেলের ওখানে কিছু জেগে ঠেগে আছে কি না। কিন্তু ওনার ছেলেকে যদি মানে ওনার ছেলে যদি জেগে থাকে আর যদি ভিতর থেকে কেউ মা হোক বা দিদা হোক যেই আওয়াজ দেয়, উনি ছেলে কিন্তু সাড়া দেয়, এটাই না নর্মাল। তো উনি যখন ওনার ছেলেকে ডাক দিলেন, ওনার ছেলে কিন্তু কোনো আওয়াজ করলো না। তো ভাবলেন যে ছেলে তো তাহলে ঘুমোচ্ছে। তো তখন আশাদি ওনার মাকে বললো যে তুমি খাটে থাকো, আমি গিয়ে দেখছি। তো উনি ঘরের লাইটটা জ্বালালেন, লাইটটা জ্বালিয়ে উনি ঘরটা দেখে উনি বাইরে বেরোলেন, মানে ঘরটার বাইরে বেরোলেন এবং বাইরে বেরিয়ে দেখছে ওনার ছেলের ঘরের লাইট অফ রয়েছে, ছেলে ঘুমোচ্ছে। তো উনি একটুখানি ওনার মায়ের ঘরটা উঁকি মারলেন যে কিছু কোনো চোর টোর ঢুকেছে কিনা বা কিছু, কিন্তু উনি দেখলেন না, ওরকম কিচ্ছু ব্যাপার নেই, সব ঠিক আছে। এরপরে যখন উনি মানে আশাদি ঘরে ঢোকেন, ঘরে ঢুকে আশাদি এবং মানে আশাদির মায়ের দুজনেরই মানে তীব্র একটা গন্ধে, মানে তীব্র গন্ধ, সেই তীব্র গন্ধে কিন্তু
মানে যাকে বলে চোখ নাক পুরো জ্বালা করার মতো একটা সিচুয়েশন তৈরি হয় সাডেনলি। কিন্তু যখন আশাদির মায়ের ঘুমটা ভাঙে বা আশাদির ঘুমটা ভেঙেছিল তখন কিন্তু ঘরে কোনো গন্ধ ছিল না। এবার কিন্তু তীব্র গন্ধে দুজনেরই ঘুমটা ভেঙে যায় এবং তখন প্রথমে আশাদি ওনার মাকে বলছে যে এত গন্ধ কোথা থেকে আসছে। তো আশাদির মাও বলছে যে হ্যাঁ আমি জানি না, হঠাৎ করে একটা গন্ধ আসা শুরু হলো। এবার ওই যে গন্ধটা আসছিল সেই গন্ধটা কিন্তু আশাদির খুব চেনা চেনা লাগছে এবং কিছুক্ষণ পর উনি বুঝতে পারেন, মানে দেখবেন একটা গন্ধ থেকে তো আপনার মানে ব্রেনে একটা তো এফেক্ট হয়, তো উনি তখন বুঝতে পারেন এই গন্ধটা মানে কোয়াইট সিমিলার টু যে পারফিউম দুটো উনি এনেছেন সেই পারফিউম দুটোর। তো উনি ভাবছেন পারফিউম থেকে তো গন্ধ আসার কথা, উনি একটা বাক্সের মধ্যে করে রেখে দিয়েছেন। তো ওই তীব্র গন্ধের মধ্যেই কোনো রকমে নাকটাকে চেপে উনি কি করেন, ওই কাবার্ডটা খোলেন, কাবার্ড খুলে কাবার্ডের ভিতরে যে বাক্সটা ছিল সেখানে ওই পারফিউম দুটোকে চেক করেন এবং উনি যখন ওই কাবার্ডের ভিতর থেকে যখন এই বাক্সটাকে খোলেন, খুলে উনি যেটা দেখে সেটা দেখে ওনার চক্ষু চড়কগাছ হয়ে যায়। উনি দেখছেন যে দুটো, মানে প্রথম কথা হচ্ছে যে বাক্সটা উনি রেখে সেই বাক্সটা পুরো সিলড একটা বাক্স, মানে সেই বাক্সটা মানে একদম মানে কাবার্ড করা রয়েছে, সেটা থেকে প্রথম কথা হচ্ছে কোনো গন্ধ বেরোনোর কোনো চান্স নেই। এবং যখন উনি কাবার্ডটা খুললেন, মানে কাবার্ডটা খুলে যখন উনি বাক্সটা খুললেন তখন উনি দেখেন যে দুটো পারফিউমেরই মুখ দুটো খোলা, কর্ক দুটো পড়ে রয়েছে। এটা দেখে ওনার প্রচণ্ড অবাক লাগে যে এটা কী করে সম্ভব। তো উনি সঙ্গে সঙ্গে মানে আশাদি ওনার মাকে দেখাচ্ছে, বলছে আচ্ছা মা এই দুটো খুললো কী করে, এই দুটো কি তুমি খুলেছো? বলছে না আমি কেন খুলতে যাব। আর অদ্ভুত বিষয় হচ্ছে যে যখন ঘুমটা ভাঙলো তখন দুটো জিনিস পড়ে যাওয়ার আওয়াজে ঘুম ভাঙলো, সে তখন কিন্তু ঘরে এত তীব্র গন্ধ ছিল না। তো যখন মানে আশাদি অবাক হয়ে গেছে যে কি করে এটা মানে মুহূর্তে খুলে গেল, কে খুললো, উনি যখন কিছু বুঝতে পারছে না, এমন সময় পাশের ঘর থেকে ওনার ছেলে চলে এসছে এই ঘরে। ছেলে কিন্তু একটু আগে ঘুমোচ্ছিল। ওনার ছেলে মানে নাক চেপে এসে বলছে যে মা প্রচণ্ড দুর্গন্ধ টাইপের একটা কীরকম বেরোচ্ছে, মানে আমি আর এটা নিতে পারছি না, হয়তো দুর্গন্ধ নয় কিন্তু এত একটা তীব্র গন্ধ আমার নাক মুখ জ্বালা করছে রীতিমতো। তো তখন মানে আশাদি বলছে যে আমার তখন আমি জানি না আমার এতটা ভয় লেগে গেছে এবং আমি এতটা মানে অবাক হয়ে গেছি যে কি করে একটা মানে কাবার্ডের মধ্যে পুরো বন্ধ করে একটা বাক্সের মধ্যে আমি রেখে দিয়েছিলাম, সেটা একটু খুললো কী করে, আর যদি বা খোলে একটা পারফিউমের এতটা তীব্র গন্ধ কী করে হতে পারে যে সেই বাক্সের ভিতর থেকে গন্ধ এসে কাবার্ডের থেকে সেই গন্ধ ছাড়িয়ে গিয়ে পুরো বাড়ি গন্ধ হয়ে গেছে। তো উনি সঙ্গে সঙ্গে কী করেছে, ওনার ঘরে একটা ময়লা ফেলার একটা বালতি মতো থাকে, তো উনি ভাবলো যে এখানেও ফেলা যাবে না। তো ওই রকম মানে রাতের বেলা ওই বাক্সটা সমেত, যে বাক্সটার ভিতরে উনি রেখেছেন ওই বাক্সটা অ্যাকচুয়ালি ওটা চুড়ি রাখার বাক্স ছিল, তো ওই বাক্স সমেত নিয়ে ওনাদের বাড়ি থেকে, মানে ওই যে বললাম যে ওনাদের একটা পুরো 11 ফুট উঁচু পাঁচিল বাড়ি রয়েছে, তো তার পাশে একটা মেন রাস্তা চলে গেছে, তো রাস্তার ওপাশে ওইদিকে একটা মানে ময়লা ফেলাটা জায়গা মতো রয়েছে, ওনাদের ময়লার যে গাড়িটা আসে তারা আর কি নিয়ে যায়। তো উনি কী করেছে একদম গিয়ে মানে ওনার ঘরের বা বাড়ির যে আর কি গ্রিল ছিল সেখান থেকে ছুঁড়ে ওইখানে উনি ফেলে দিয়েছেন, যে সকালে ময়লাওয়ালারা এসে ময়লাটা নিয়ে চলে যাবে, তো ওখানেই পড়েছে। এবং উনি দেখছে যে পুরো গেট অবধি, ওনার বাড়ির যে গেট সেই গেট অবধি ওরকম তীব্র গন্ধ রয়েছে। এই তীব্র গন্ধটা মানে একটা পারফিউম, সেটা ছোট্ট ছোট্ট দুটো পারফিউম, মানে উনি পৃথিবীর বহু নামি দামি পারফিউম ইউজ করেছেন, দুবাইতে উনি পারফিউম নিয়ে প্রচুর পড়াশুনো করেছেন, প্রচুর পারফিউমস উনি ট্রাই করেছেন, বাট এরকম কোনো পারফিউম উনি আজ অবধি ওনার নলেজেই নেই বা উনি এরকম ইউজই করেননি যেটা এতটা তীব্র গন্ধ হতে পারে। তো উনি খুবই অবাক হয়ে যান এবং উনি ভাবেন যে ব্যাপারটা কি হলো, এতটা কি করে গন্ধ, পুরো বাড়িময় গন্ধ। তো যাই হোক, তো সেদিনকে তো তার কিছুক্ষণ পরে ওনারা মানে কিছুক্ষণ ওয়েট করলেন, প্রায় 1-1.5 ঘন্টা পরে ঘরের গন্ধ কিছুটা কমলো, মানে ওই চোখ মুখ জ্বালা স্টেজে যে চলে গেছিলো গন্ধটা সেই জায়গাটা থেকে একটু কমলো এবং ওনারা তারপরে আলটিমেটলি ঘুমোলেন। তো উনি না মানে ওনার মনে মনে খুব রাগ হলো, মানে আশাদি একটু রাগ হয় যে দূর কী বাজে পারফিউম, এরকম আর কোন গন্ধ হয়, মেয়েটাকে ধরতে হবে। তো তো মেলাটা তখন মোটামুটি আর কি সেই সময় মেলাটা চলছিল, মানে আর হয়তো 1-2 দিনই বাকি রয়েছে। তো উনি ভাবলেন যে আমি আজকে মেলায় যাবো এবং একা যাবো, মেয়েকে মানে মা বা ছেলে কাউকে নিয়ে যাবো, আমি একা যাবো। তো উনি যথারীতি একা গেলেন। একা যাওয়ার পরে উনি মেয়েটাকে খুঁজছেন কিন্তু উনি মেয়েটাকে কোথাও দেখতে পেলেন না। এবার উনি না যখন মেয়েটাকে দেখতে পাননি ওনার মনে একটা কোশ্চেন আসে যে মেয়েটাকে দেখতে পেলাম না কেন, বা মেয়েটা কেন আসেনি মেলায়।
তো উনি ভাবলেন যে হয়তো ওরা মানে ঘরে ঘরে করে, হয়তো মেয়েটার বিক্রি হয়ে গেছে, বা হয়তো হয়তো আজকে ওর মাল নেই, সেই জন্য হয়তো মেলায় আসেন, আর মেলাটাও অতটা বড় মেলা নয়। তো উনি বাড়ি চলে আসেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, ওই যে উনি মানে ফেলে দিলেন ওই পারফিউমের কৌটো দুটোকে, শিশি দুটোকে, এর পরেও পরপর 4 দিন, পরপর 4 দিন কিন্তু ওনার ঘরে রাতের বেলা সেম জিনিস হয়। মানে তারপরে দিনগুলো মানে যেরকম আশারি একটা ঘরে, ওনার মা একটা ঘরে, ওনার ছেলে একটা ঘরে ঘুমোতো, ঠিক রাতের বেলা 1টা থেকে 1:30 নাগাদ পরপর 4-4টে দিন সেম ঘটনা ঘটে। ঠিক 1টা-1:30 নাগাদ ঘরে ওরকম ঠিক ওই গন্ধটাতেই পুরো বাড়ি মানে একদম ভরে যাচ্ছে, এবং এত উগ্র গন্ধ যে সেই উগ্র গন্ধে মানুষ হয়তো গভীর ঘুমের সেই গভীর ঘুম থেকে সে জেগে যাচ্ছে। তো এই বিষয়টা যখন হয়, এর মধ্যে আরেকটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে যে আশাদির ছেলের হঠাৎ করে কোনোখানে কিছু নেই, সে কোনো বাইরের খাবার খায়নি, ঘরে যা রান্না হয়েছে সে খাবারই খেয়েছে, কিন্তু হঠাৎ করে ওনার ছেলের কিন্তু প্রচণ্ড রকমভাবে পেটের গণ্ডগোল হলো। মানে সে যাই খাচ্ছে বমি হচ্ছে, ওষুধ ওষুধ খাওয়ানো হচ্ছে, ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার ওষুধ দিয়েছে, তাতেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার মধ্যে ঘরে এরকম তীব্র গন্ধ বেরোচ্ছে ঠিক রাতের বেলা, আর ভোরের দিকে সেই গন্ধ কিন্তু চলে যাচ্ছে। এই রকম যখন সিচুয়েশন হতে থাকে, তো তখন আশাদি তো কিছু বুঝতে পারছে না কি করবে। ওনার হাজবেন্ডের ওদিকে ওরকম অবস্থা, হাজবেন্ড সবে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ওখানে। সব কিছু মিলিয়ে না আশাদি যেটা লিখেছে যে উনি পুরো পাজলড হয়ে গেছে, যে কী করবেন উনি কিছু বুঝতে পারছে না। তারপরে তার মধ্যে ওই যে গন্ধটা ছিল, সেই গন্ধটা যতক্ষণ থাকে আশাদি এবং ওনার মা দুজনেই পুরো মাথা ধরে যায়, এত তীব্র গন্ধ। ছেলে শরীর খারাপ হয়েছে। তো তখন ওনার মা ভাবলো যে না, কিছু একটা করতে হবে, ওই যে গন্ধটা যে আনা হয়েছিল, ওই যে সুগন্ধিটা আনা হয়েছিল, ওটাই সব কিছুর জন্য দায়ী। তো আচ্ছা, এখানে এবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আশাদির মা কিন্তু খুব ঠাকুরের ভক্ত ছিলেন। তো ওনাদের প্রতিটা ঘরেই আর কি ওনাদের কোনো না কোনো ঠাকুরের ছবি ছিল। মানে উনি ওনার মা খুব সুন্দর করে সন্ধে দিতেন, তো প্রত্যেকটা ঘরেই একটা করে অ্যাটলিস্ট ঠাকুরের ছবি লাগানো ছিল। তো আশাদির ঘরে একটা মা দুর্গার ছবি ছিল, আশাদির যে ছেলের ঘর সেখানে একটা শ্রীকৃষ্ণজির ছবি ছিল, আর ওনার মায়ের ওখানে তো ঠাকুর সিংহাসন ছিলই। তো ওনার না কেন জানি না মনে হলো ওনার মায়ের যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। তো তখন ওনার মায়ের মামা বাড়ি হচ্ছে গিয়ে তোমার কৃষ্ণনগরে, মানে এই আশাদির মায়ের মামা বাড়ির কথা আমি বলছি। তো কৃষ্ণনগরে, তো সেখানে ওনাদের একজন মানে ওনাদের আর কি মানে একটা মন্দির ছিল ভগবান শ্রী রাধাকৃষ্ণের। আপনারা জানেন যে কৃষ্ণনগরে খুব সুন্দর করে রাধাকৃষ্ণজির পুজো হয়, রাস হয়। তো ওনাদের ওই একটা মন্দির ছিল, মানে মন্দিরটা আর কি এই মুহূর্তে ট্রাস্টির আন্ডারে, যেটা উনি বলেছেন, কিন্তু সেই মন্দিরে বহু পুরনো রাধাকৃষ্ণজি, সেখানে বহুদিন থেকেই পুজো আর্চা হয়। তো সেখানে উনি ওনাদের যে একজন পরিচিত যে পুরোহিত ছিলেন, পূজারি আর কি ছিলেন, তাকে জানান। তো তিনি তখন বলেন যে আমি যেটুকু মানে উনি আর কি একটা দিন সময় নেন, তো সময় নেওয়ার পর উনি ফোন করে বলেন যে যে আর কি এই জিনিসটা দিয়েছে, ওই যে সুগন্ধিটা বেচেছে, বলছে যে এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস ছিল। মানে ওই যে সুগন্ধিটা ছিল ওর মধ্যে এমন কিছু একটা খারাপ জিনিস ছিল, যেই খারাপ জিনিসটা কিন্তু কোনো মানে এমন খারাপ কিছুর সাথে ওটা জড়িত, যেটা কিন্তু কোনো মানুষের মানে মৃত্যুর কারণ অবধি ছিল। মানে যেটা আর কি উনি বলতে চেয়েছিলেন যে ওই যে অনেক সময় দেখবেন অনেক সুগন্ধি অনেক জায়গাতেই বেচা হয়, অনেকে হয়তো আমি বলছি না সবই খারাপ, কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে কোনো একটা জিনিসে সুগন্ধি তৈরি করার জন্য অনেক রকমের জিনিস দেওয়া হয়। তো তো সেখানে অনেকে আছে কোনো খারাপ কাজ করে সেখানে থেকে না, মানে হয়তো কেউ হয়তো কারোর মৃত্যু কামনা করছে বা কারোর ক্ষতি কামনা করছে, তো সেই সময় অনেক রকমের জিনিসপত্র দিয়ে কিন্তু এই ধরনের অনেক খারাপ খারাপ কাজ করা হয়। আবার সেইগুলো দিয়েও অনেক সময় অনেকে এই ধরনের মানে সুগন্ধি বা পারফিউম তৈরির জন্য ব্যবহার করে। তো বলছে যে ওইখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছিল সেখানে এমন কিছু ছিল, সেই জিনিসটা অন্য কারোর মৃত্যু বা অত্যন্ত ক্ষতি কামনা করে কেউ করেছিল, এবং যেহেতু সেই জিনিসটা দিয়েই ওটা বানানো হয়েছিল, ফলে তার মধ্যে কিন্তু ওই মানে দেখবেন প্রত্যেকটা জিনিসেরই তো একটা ইনগ্রিডিয়েন্টস থাকে, এবং সেটা আমরা যেমন একটা কোনো খাবার খাই, সেই খাবারের মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস থাকে। তো বলছে সেই যে উপাদান ওটার মধ্যে ছিল, তার মধ্যে একটা উপাদান কিন্তু মানে যারা ধরুন এই ধরনের কালো জাদু টাইপের কাজ করে, সেখানে কিন্তু কিছু উপাদান না খুব জীবিত থাকে, এবং যখন কালো জাদুটা হয়ে যায় এটা নাকি বলা হয় যে সেই উপাদানগুলো মরে যায়,
কিন্তু ওই যে সুগন্ধিটা ছিল, সেই সুগন্ধির মধ্যে একটা উপাদান কিন্তু তখনও জীবিত অবস্থায় ছিল, এবং সেই জিনিসটার জন্যই কিন্তু ওনাদের ঘরে এই ধরনের মানে অস্বাভাবিক ভৌতিক কাণ্ডকলাপ ঘটতে থাকে। এবং সেটা এতটাই পাওয়ারফুল ছিল যে হয়তো কারোর কোনো ক্ষতি হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু বাড়িতে মানে একদম নিয়ম করে পুজো আর্চা হতো, প্রত্যেক দিন সন্ধেবাতি দেওয়া হতো, ধূপধুনো জ্বালানো হতো, প্রত্যেকটা ঘরে ঠাকুরের ছবি ছিল, সেই জন্য হয়তো সেটা যে পরিমাণ ক্ষতি তার করার মানে ক্ষমতা ছিল, সে কিন্তু সেই ক্ষতিটা করতে পারে, সেটা পুরোটাই ভগবানের আশীর্বাদে। তো তখন ওরা বলেন যে তোমরা একটা বাড়িতে শ্রী হরিনাম সংকীর্তন দাও, আর বাড়িতে মানে হরিনাম সংকীর্তন করার পরে বলছে বাড়িতে প্রত্যেক দিন, বলতে 1 মাস প্রত্যেক দিন ঠাকুরের নাম করতে করতে, ওনার মা দীক্ষিত ছিলেন, বলছে ইষ্টমন্ত্র জপ করতে করতে পুরো বাড়িটা একদম ছাদ থেকে মাটি মানে একদম মেঝে অবধি, একতলা অবধি বলছে যে গঙ্গা জল ছেটাতে হবে। তো সেটা ওনারা করেন, এবং তারপরেও মানে এই জিনিসটা করা শুরুর দিকে মানে অত তীব্র না হলেও মাঝে মধ্যেই কিন্তু ঘরে ওই গন্ধটা পাওয়া যেত, যেটা আশাদি বলেছেন। কিন্তু ওই জিনিসটা মানে পুরো ওই শ্রী হরিনাম সংকীর্তন দেওয়া হয়, তারপরে ওই গঙ্গা জল ছেটানোর পরে আস্তে আস্তে কিন্তু মানে দিন 7-8 মানে 7 কি 8 দিন আর তারপরে পাওয়া গেছিল। তারপরে কিন্তু আর এরকম কোনো কিছু হয়নি। তারপরে 2 মাস পরে ওনারাও দুবাই যান, ওনার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ হয়ে যায়, এবং তারপরে আরও 4-5 বছর ওনার হাজব্যান্ড দুবাইতেই ছিলেন। তো তারপরে উনি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসেন, এবং এই মুহূর্তে ওনারা সবাই মিলে কলকাতাতেই রয়েছেন। তো এটাই ছিল ঘটনা। আশাদিকে এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ওনারা সত্যি একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে ছিলেন, কিন্তু ওই যে বলে ভগবান যদি কারোর সাথে থাকে, ভগবান যদি কারোর হাত ধরে থাকেন, তিনি যদি আশীর্বাদ করেন, তাহলে খারাপ শক্তি যত পাওয়ারফুলই হোক না কেন, সে কখনোই ক্ষতি সাধন করতে পারবেই না। এবং মানুষকেও তার জন্য একটু ভালো হতে হবে, মানুষকে একটু সৎ হতে হবে। হয়তো আমরা কেউই পারফেক্ট নই, কিন্তু মানুষ যদি একটু ভালো হয়, মানুষ যদি একটু ভালো কাজের দিকে নিজেকে নিবেশ করে, ভগবান কিন্তু 2 হাত ভরে আশীর্বাদ করেন, এটা আমি বিশ্বাস করি। এইটাই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটু প্লিজ আপনার ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এই ইউটিউব চ্যানেল নতুন যেটা আমাদের রয়েছে, দ্য বং শপার, এটাকেও কিন্তু আপনারা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই রইল, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।